যুবকদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিতে হবে, যাতে তারা তাদের সমস্ত মেধা দিয়ে এবং শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করতে পারে। একটি শিক্ষিত জনগোষ্ঠী একটি দেশকে কিভাবে উন্নতি করে তার বহু উদাহরণ আছে। আমরা যে কোনো মেধাবী সন্তানকে আমরা এই রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় নিয়ে যেতে চাই। সেই মেধাবী সন্তান কোথায় জন্মগ্রহণ করলো, কোথায় তার ঠিকানা, বলে না যে জন্মে হোক যেটাই সেটাই গর্বে তার পরিচয়। বিড়াল কালো হোক সাদা হোক এতে আমাদের যায় আসে না। একটি মেধাবী ছেলের জন্ম, তার বংশ পরিচয় কি সেটা আমাদের জানার বিষয় না। সে এদেশের একজন নাগরিক, তার মেধা আছে, তার মেধার ভিত্তিতে তাকে যোগ্য স্থানে দিতে হবে। এবং এই আমাদের শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদের ভাতা এবং বেতন সর্বোচ্চ কাঠামোতে দিতে হবে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ভাতা এবং বেতন সুযোগ সুবিধা সর্বোচ্চ স্থানে দিতে হবে। এবং আমি প্রশাসনের ভাইদেরকে বলবো, নির্বাচিত সরকারকে বলবো, প্রশাসনে কোন দলীয় রাজনীতি দলীয় ব্যক্তিকে অকর্মকার যার কোনো মেধা নেই তাকে কোনো উচ্চ পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া যাবে না। যেহেতু কোনো মেধাবী প্রশাসক, কোনো মেধাবী চাকরিজীবী যদি সে তার যোগ্য স্থান পায়, সে তার মেধার ভিত্তিতে সে এই দেশকে আগিয়ে নিতে পারবে। এই রাষ্ট্র এবং এই প্রশাসন আমাদের সরকার এবং রাষ্ট্রে সকল জনগণের জন্য কাজ করে। তাদের চেয়ার কোনোদিনই আজীবনের জন্য না, আমৃত্যু না। সুতরাং তাদেরকে তাদের সন্তানদের আমাদের ভবিষ্যৎ জেনারেশনের জনগণের জন্য একটি পাঠযোগ্য রাষ্ট্র তৈরি করতে হবে। এদেশে কোনো সাম্প্রদায়িক রাজনীতি আমরা হতে দিব না। এই জন্য আমি বলি, হিন্দু খ্রিস্টান বৌদ্ধর সাথে মুসলিম ঐক্য পরিষদ আমরা দাবি জানাই এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদকে আমরা অনুরোধ করব, আপনারা তার সাথে মুসলমানকে জড়িত করুন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ঐক্য পরিষদ এই রাষ্ট্রকে সাম্প্রদায়িকতার থেকে হাত বাঁধিয়ে আমরা অসাম্প্রদায়িক রাষ্ট্র করব। কোনো ধর্মীয় যদি কোনো সমস্যা হয়, মুসলমান চাপায় পড়বে, মুসলমানের সমস্যা হলে খ্রিস্টান চাপায় পড়বে, বৌদ্ধ চাপায় পড়বে। এই দেশ, এই রাষ্ট্র, এই মাটি, এই বাতাস, এটা আমাদের সকলে। পার্বত্য অঞ্চলের অনেক সমস্যা আছে। আমি পার্বত্য অঞ্চলের ভাই বোনদেরকে দেখেছি, তাদের সাথে মিশেছি, তারা এই রাষ্ট্রকে ভালোবাসে, কিন্তু প্রতিটি সরকার তাদের সাথে ন্যায্যতার ভিত্তিতে কথা বলে। সকল কর্মকাণ্ডের সাথে জড়িত করব। তারা আমাদের ভাই, তারা আমাদের বন্ধু, তারা আমাদের রক্ত, তারা তাদের সাথে আমাদের আত্মার সম্পর্ক আছে। যতগুলি নৃগোষ্ঠী আছে তাদেরকেও আমাদেরকে দেখতে হবে। এই নৃগোষ্ঠীরাও একদিন এই রাষ্ট্রের প্রধান হতে পারবে, এই রাষ্ট্রের বিচারপতি হতে পারবে, প্রধান বিচারপতি হতে পারবে, মন্ত্রী হতে পারবে। এই যে বিগত 15-16 বছরে সরকার আপনাদেরকে কত নির্যাতন করেছে, আপনারা যদি ভুলে যান, নির্বাচিত হয়ে আপনারা যদি আবার নির্যাতন করেন, তাহলেও আপনাদের অবস্থাও এই গত সরকারের মতো অবস্থা হবে। আপনারা মনে থাকেন না, আপনার ক্ষমতা, আপনার চেয়ার, আপনার বাড়ি, আপনার মাটি, আপনার আকাশ আপনার সারা জীবনের জন্য না। এ আকাশ, এ মাটি, এ রাষ্ট্রের সরকার আসবে এবং যাবে। আপনি দুর্নীতি করবেন, আপনি চাঁদাবাজি করবেন, আপনি ঘুষকে প্রশ্রয় দিবেন, আপনার অবস্থাও গত সরকারের মতো অবস্থা হবে। আমরা কোনো প্রকার ছাড় দিব না। এই রাষ্ট্রের প্রতিটা জনগণ, এই প্রতিটা ধরিকোনা এই রাষ্ট্রের মালিক। সুতরাং আমার কথা শেষ। মূল বক্তব্য, যদি তত্ত্বাবধায়ক সরকার করতে হয়, রাজনৈতিক দলগুলি তত্ত্বাবধায়ক সরকার করতে পারবে না। তত্ত্বাবধায়ক সরকার এই রাষ্ট্রের জনগণ ঠিক করবে প্রতি 5 বছর পর পর। পরবর্তীতে কোন দল, কয়েকটা দল মিলে যদি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে, আমি বলে দিচ্ছি পরবর্তী নির্বাচনে
আমরা ওই তত্ত্বাবধায়ক সরকার মানব না। জনগণ তত্ত্বাবধায়ক সরকারের প্রতিটা ব্যক্তিকে ঠিক করবে। অধিকাংশ ব্যক্তির নাম যদি এখানে আসে তাহলে সেই তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচন কমিশনও জনগণের দ্বারা ঠিক করতে হবে। কোন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন ঠিক করতে পারবে না। যদি আমরা তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন সঠিকভাবে কাজ করে কোন জনগণের প্রতি অন্যায় হবে না। আমরা চাই না আমাদের রিক্সাওয়ালা ভাই, আমাদের গরিবজুর, আমাদের খেটে খাওয়া মানুষ তারা সারা জীবন খেটে যাবে, তার সন্তানও একদিন মুক্তি হবে, তার সন্তানও একদিন শিক্ষক হবে, তার সন্তানও এমপি হবে, তার সন্তানও এই সমস্ত অধিকার আমাদের সকলে। আমি বলেছি চলবে হোক যেটাই সেটাই করবে তার পরিচয়। আমাদের বিড়াল কালো কি সাদা বা লাল আমাদের দেখার বিষয় না। বিড়াল প্রচার করে কিনা, বিড়াল এই রাষ্ট্রের জন্য কাজ করে কিনা, এই বিড়াল কাউকে নির্যাতন করে কিনা, এবং এই বিড়াল সঠিকভাবে এই রাষ্ট্রকে শক্তিশালী রাষ্ট্র এবং আমাদের পৃথিবীতে আমরা যাতে মাথা উঁচু করে দিতে পারি। বাংলাদেশের প্রতিটি জনগণ, প্রতিটি মানুষ যথেষ্ট মেধাবী। মেধার মূল্যায়ন হয় না দেখা সে তার মেধার চর্চা করে না। খালি শিক্ষিত হলেই মেধাবী হয় না। একজন অশিক্ষিত লোক তার মেধার দ্বারা সে অনেক কিছু তৈরি করতে পারবে এবং সে বিশ্বের বাজারে সেই পণ্য আমরা বিশ্বের বাজারে দিয়ে ফরেন কারেন্সি আমরা আর্ন করতে পারবো। সুতরাং মেধা হয় না, মেধার অনেক কার্যকারিতা আছে। পড়াশোনা না থাকলেও সে একটা টেকনিক্যাল জিনিস করে একটা কিছু আবিষ্কার করে আমাদেরকে দিতে পারবে। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সংক্ষিপ্ত আমাদের বেকার এবং আমাদের বক্তব্য এই রাষ্ট্র এবং এই জনগণ দিতে থাকবো। আজকের এই বক্তব্য আমরা ইউটিউব এবং ফেসবুকে দিব। যে সমস্ত ব্যক্তি বাংলাদেশ সিটিজেন ভয়েস যে প্ল্যাটফর্ম থাকবে সেই প্ল্যাটফর্মে অরাজনৈতিক জনগোষ্ঠী এখানে যোগ দিতে পারবে। আমরা এটাকে আস্তে আস্তে সারা বাংলাদেশে প্রতিটা জেলায়, প্রতিটা বিভাগে, প্রতিটা থানায় আমরা কমিটি করে ফেলবো। যদি আগামী নির্বাচিত সরকার যদি স্বৈরাচারী হয়, আইনের ভিত্তিতে রাষ্ট্র গঠন না করে এবং শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, কর্মসংস্থান, কল কারখানা এবং এই সমস্ত লুটেরা যে সমস্ত ব্যবসায়িক লুট করে আমাদের অর্থকে বাইরে পাচার করেছে, ঋণ খেলাপি হয়েছে, ঋণ খেলাপিরা কিভাবে বাংলাদেশে তার গাড়ি বাড়ি নিয়ে থাকে, ঋণ খেলাপিদের গাড়ি কিনে দিতে হবে, তাদের বাড়ি কিনে দিতে হবে, তাদেরকে তাদের অর্থ জনগণকে সাধারণ জনগণের মাঝে কর্মসংস্থানের জন্য ব্যবস্থা করতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের প্রোগ্রাম সমাপ্তি ঘোষণা করছি। বাংলাদেশ দীর্ঘজীবিত হোক, বাংলাদেশ রাষ্ট্র একটি শক্তিশালী রাষ্ট্র হোক, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হোক, বাংলাদেশ অসাম্প্রদায়িক রাষ্ট্র হোক, এই কামনা করে আপনারা সবাই ভালো থাকুন। আমরাও যত ভালো থাকতে পারি। আমাদের সংগঠনে যারা আছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। আজকে কষ্ট করে তাদের সময় নষ্ট করে আমাদের সাথে এখানে একত্রিত হয়েছি। আমরা মাঝে মধ্যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করব, বিভাগীয় প্রোগ্রাম করব, ডিস্ট্রিক্টে প্রোগ্রাম করব, আমাদের কমিউনিটি করব। আপনাদের সবাইকে বলবো পরিচিত ভালো মেধাবী ছেলে মেয়েরা আছে, আপনারা ডিস্ট্রিক্টে তাদেরকে মোবিলাইজ করুন, বিভাগে মোবিলাইজ করুন, থানায় মোবিলাইজ করুন। আমরা আমাদের এই প্রতিষ্ঠানকে শক্তিশালী করব। এই প্রতিষ্ঠান কারোর দয়ায় বা কারোর টাকায়, কারোর চাঁদাবাজিতে এই প্রতিষ্ঠান করবে না। আমরা যেটুকু পারি আস্তে আস্তে আমাদের